প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আপনাদের বাসায় থাকা যে কলিং বেলটা সেটার সিরিজ লাইন তৈরি করে দেখাবো। তো আপনাদের বাসায় থাকা কলিং বেল শুধু শুধু কেটে যায় বা নষ্ট হয়ে যায়। আজকে এই ভিডিওটার মাধ্যমে এটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, প্রথমে আমাদের যেটা দরকার হবে সেটা হলো 1 হোলের একটি কলিং বেলের সুইচ, এবং দ্বিতীয়ত আমাদের একটি লাইনের হোল্ডার দরকার হবে। আমি এই যে দেখেন নিয়ে নিচ্ছি। তৃতীয়ত আমি কলিং বেল যে পুশ সুইচটা নিয়ে নিয়েছি। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা তৈরি করবেন। তারপর একটা লাইট নিয়ে নিলাম। আমি 200 ওয়াটের লাইট নিয়েছি, কিন্তু লাইটটা আপনারা 100 ওয়াটের নেবেন। আমার কাছে 200 ওয়াটের একটি লাইট ছিল, তাই আমি নিয়েছি। তারপর কলিং বেল নিলাম কনা ব্র্যান্ডের, এবং এরকম টুকরা 2টি তার নিয়ে নেবেন আপনারা। তো আমি এরকম টুকরো 2টি তার নিয়ে নিয়েছি। তো বাসা বাড়িতে আপনাদের এই লাইনগুলো করাই থাকে। কমপ্লিট বন্ধুরা আমার এগুলো নেওয়া। এরপর আমি যেটা করব, এই বেলের যে 1 গ্যাং বোর্ডটা নিছি এটা আমি খুলে নেব। তো আপনাদের বাসায় যে সুইচটা গেটের বাইরে লাগানো আছে, আমি এখানে যে কানেকশনটা করব এই কানেকশনটা ওই সুইচে করাই আছে। তো আমি এখানে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে মানে বুঝতে যাতে আপনাদের একদম সহজ হয়। আমি আবারও বলছি, আপনাদের বাসার গেটের বাইরে যে কলিং বেলের সুইচটা থাকে, যেমন মেন ডোরের কাছে, তো ওইখানে আমি এখন এই বোর্ডটাতে যেই কানেকশন করব এই কানেকশন ওই বোর্ডটাতে করাই থাকে। তো আমি কানেকশনটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আমি খুলে নিলাম দেখেন, এবং আমি এখন এই সুইচটাকে ফিটিং করব। আমি সুইচটার নাট দুটো খুলে সুইচটাকে ফিটিং করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। সুইচটা ফিটিং করা হয়ে গেলে তারপরে আমরা এটার কানেকশন করব। তো আমি প্লাস দিয়ে টাইট দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের মতো টাইট দিয়ে দিবেন। এই বোর্ডটা মূলত দেখানোর কারণ একটাই, যাতে আপনারা বুঝতে পারেন। তো আমার বোর্ডটা কমপ্লিট। আমি এবার লাইটের হোল্ডারটা নিয়ে নিচ্ছি। এখন আপনাদের মূল কানেকশন, সেই কানেকশনটা এখন শুরু হবে। মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আমি হোল্ডারটা খুলে নিলাম, এবং যে টুকরো তার নিয়েছিলাম আপনাদেরকে আগেই দেখিয়েছি, সেই তারটা আমি এখন কানেকশন করব। দেখেন আমি 2টো টুকরো তার মাথাগুলো একটু ছিলে নিচ্ছি, কেটে কেটে ছিলে নেব, নিয়ে আপনাদেরকে কানেকশন করে দেখাবো। দেখেন মাথাগুলো ছিলে নিলাম বন্ধুরা। এখন আমি প্যাচ দিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে বানানো হয়েছে। তো আমি হোল্ডারটা কানেকশন করে দিচ্ছি। দয়া করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা ইলেকট্রিক ভিডিও দেখতে চান, বাসায় নিজেরাই করতে চান কোনো মিস্ত্রি ছাড়া, তাদের জন্য আমার ভিডিওগুলো খুব হেল্পফুল হবে। তো আমি কানেকশন করে দিচ্ছি হোল্ডারটা। তো দেখেন বন্ধুরা, আমি কানেকশন করে নিচ্ছি। এইভাবে আপনারা 2টি টার্মিনালের 2টি লাল তার কানেকশন করে নেবেন, বা আপনারা যে কোনো তার আপনাদের মতো নিয়ে নিতে পারেন। তো আমি হোল্ডারের ব্যাক কভারটা লাগিয়ে দিলাম এবং ফ্রন্ট কভারটি লাগিয়ে দেব। তো আমি ব্যাক কভার ফ্রন্ট কভার 2টি লাগিয়ে দিলাম। এই দেখুন আমার 2টি মাথা কিন্তু আমার হাতে এখনও আছে। তো এই 2টি মাথা কোথায় কোথায় কানেকশন হবে এখন একটু ভালোভাবে দেখবেন আপনারা। তো দেখেন আমি কিভাবে কানেকশন করতেছি, বারবার দেখাচ্ছি আপনাদেরকে। আমি কলিং বেলটা খুলে নিলাম। এখন আপনারা ঘরের ভিতরে যে হোল্ডারটার বেলের কানেকশনটা করবেন সেটাই এখান থেকে দেখবেন। তো আমি
হোল্ডারের ভিতর দিয়ে যে লাল তারটা আসছে, একটি লাল তার আমি এই কনিং বেলের সাথে কানেকশন করে দেব। এইখান থেকে যতটুকু কাজ আছে এতটুকু কাজ শুধু ঘরের ভিতরেই হবে। যেখানে আপনাদের বেলটা থাকবে সেখানে যে হোল্ডারটা কানেকশন করবেন, এতটুকু মনোযোগ সহকারে দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো আমি টেপ লাগিয়ে দিচ্ছি। তো আমার টেপ লাগানো কমপ্লিট। দেখেন আমি দুটি টার্মিনাল থেকে দুটি লাল তার বের হয়েছে। একটি কিন্তু আমি কনিং বেলের সাথে কানেকশন করে দিয়েছি এবং অপরটি আমি সুইচের যে ব্যাক কভার সেটার ভিতর দিয়ে নিয়ে সুইচে কানেকশন করে দেব। দেখেন বন্ধুরা, আমার হাতে কিন্তু এখনও বেলের একটি তার আছে। তো আমি এটাকে সুইচের সাথে কানেকশন করে দেব। তো আমি এইটাকে সুইচের একটি টার্মিনালে কানেকশন করে দিচ্ছি। দেখেন বন্ধুরা আপনারা, এটাকে আমি কানেকশন করে দিলাম। তো আমার লাইটের হোল্ডার থেকে যে দুটো তার বের হয়েছে, দুটো কিন্তু একটি বেলের সাথে এবং আরেকটি সুইচের সাথে কানেকশন হয়ে গেছে। এবার আপনাদের ভিতরে একটি নেগেটিভ তার থাকবে। আপনাদেরকে কনিং বেল লাগানোর জন্য দুইটি তার কিন্তু দিয়েই দেওয়া হয় ফ্ল্যাট থেকে। তো আপনাদের আমি দুটো তার নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, একটি ফেজ এবং অপরটি নিউট্রাল। আপনাদের যে ঘরের ভিতরে দুটি তার থাকবে, একটি দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, অন্যটি দিয়ে হবে না। যেটি দিয়ে কারেন্ট আসবে না কনিং বেলের সুইচ দেওয়ার পরে, সেই তারটা আপনাদের নিউট্রাল তার। নিউট্রাল তারটা আপনারা সরাসরি কনিং বেলের সাথেই কানেকশন করবেন। দেখেন আমি কানেকশন করছি, এটা আমার নিউট্রাল তার, কালো তারটা, এটাকে আমি সরাসরি কনিং বেলের সাথেই কানেকশন করছি। এটা কিন্তু কোনো লাইটের হোল্ডার বা কোথাও দিয়ে ঢুকেনি, এটা সরাসরি লাইন থেকেই এসেছে। তো আমি এটাকে টেপ মেরে দিলাম। তো নিউট্রালটাকে আপনারা ডাইরেক্ট কনিং বেলে লাগিয়ে দেবেন এবং হোল্ডারের যে তারটি থাকবে লাল তার, সেটি আপনারা কনিং বেলে লাগিয়ে দেবেন এবং অপরটি সুইচে কানেকশন করে দেবেন। বারবার বলছি, এবার আমার হাতে আছে মেন লাইন। কনিং বেলের সুইচে একটা পাওয়ার দরকার হয়, যেই পাওয়ারটা আপনাদের বাইরের যে সুইচ থাকবে ইয়ার পাশে, মেন ডোরের পাশে, সেটায় পাওয়ারটা দেওয়াই থাকবে। তো আমি এটাকে কানেকশন করে দিচ্ছি। দেখেন আমার এই তারটাতে কারেন্ট আছে, আমি আপনাদেরকে দেখাবো এবং সিরিজ লাইন বাজিয়েও দেখাবো আপনাদেরকে। তো আমি এটাকে টাইট দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আমার সুইচের কানেকশনটা শেষ, সুইচটাকে লাগিয়ে দেব। মেন লাইনের ফেজ আর নিউট্রাল, ফেজটা চলে আসছে সুইচে এবং নিউট্রালটা চলে গেছে সরাসরি কনিং বেলে, সরাসরি কনিং বেলে চলে গেল। হোল্ডারের দুটো তার একটি সুইচে চলে আসলো আর একটি কনিং বেলে চলে গেল। এবার আমি লাইটটাকে লাগিয়ে দেব। লাইটটাকে লাগিয়ে আমি বোর্ডটাকে ফিটিং করব। তো আমি বোর্ডটাকে ফিটিং করে নিচ্ছি। তো বন্ধুরা আমি বোর্ডটাকে লাগিয়ে নিচ্ছি। তো বোর্ডটা লাগানো শেষ হয়ে গেলে আপনাদেরকে আমি বেলটা বাজিয়ে দেখাবো। তো আমি আবার বলছি, আমি কিন্তু 200 ওয়াটের লাইট নিয়েছি, আপনারা 100 ওয়াটের লাইট নেবেন। আমার কাছে 200 ওয়াটের লাইট ছিল দেখে আমি এটাকে দিয়ে দিয়েছি এখানে। কমপ্লিট বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আমি এখন লাইনটা দিয়ে আপনাদেরকে দেখাই। আমি সুইচটা দিচ্ছি, এখান দিয়ে ঘুরে বেল বাজবে। এই দেখেন আমি সুইচটা দিলাম, বেলটা বাজলো। আবার দিচ্ছি সুইচটা, দেখেন বেলটা বাজবে। বেলটা বাজলো বন্ধুরা। তো আমার সিরিজ লাইন কমপ্লিট। আশা করি ভিডিওটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো বন্ধুরা, তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটার ডায়াগ্রাম বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।